এক টুকরো চিকেন হলেই তৈরি করে নিন এইরকম স্যান্ডউইচের পুর, চিকেন রোল অথবা সমোসার পুর। আমি আজকে পুর তৈরি করে কিভাবে সংরক্ষণ করবেন সেটাই দেখাবো। এক টুকরো চিকেন ব্রেস্ট নিয়েছি। ব্রেস্টটা পানিতে সেদ্ধ হতে দিয়েছি, সাথে আদা, গোলমরিচ, লং দিয়ে দিয়েছি। সেদ্ধ হওয়ার পরে ওটাকে ভেঙে ঝুই করে নিয়েছি। ফ্রাই প্যানে বাটার দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু হালকা সফট হয়ে গেলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। গাজর কিউব করে কেটে রেখেছি, ছোট ছোট করে সেটা দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে গাজরটা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব, একটু আদার পাউডার দিয়ে দিলাম, আদা গুঁড়ো। আপনারা থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। কিছু মটরশুঁটি হালকা সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেব। আমি এখানে মটরশুঁটি ও গাজর দুই রকমের সবজি দিয়েছি। আপনারা চাইলে আরও অন্য রকমের সবজিও অ্যাড করতে পারেন। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। রমজানের মধ্যে একটু ঝাল হলে ভালো লাগে, তাই আমি কাঁচামরিচের সাথে গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছি। এটা আমি রমজানের জন্য সংরক্ষণ করব। চিকেনটাকে কুচি করে রেখেছি, ঝুরি করে ভেঙে সেটা দিয়ে দিলাম। এভাবে সুন্দর করে সব মিলিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপর ঢাকনা দিয়ে একটু সব কিছু সেদ্ধ হতে দেব। ঢাকনাটা ভালো করে খুলে নেড়ে দিয়ে আমি একটু চিকেন স্টক রেখেছি, যেটা চিকেনটা সিদ্ধ করে আমি যে স্টকটা পেয়েছি সেখান থেকে একটু স্টক আমি দিয়ে দেব। তাহলে এটা ভালো করে সেদ্ধ হবে এবং চিকেনের টেস্টটা খুব ভালো করে ঢুকবে। আমি এখানে চিকেনের সেই পানিটা কিন্তু ফেলে দেব না, সেই স্টকটা আমি সংরক্ষণ করব। রমজান মাসে বিভিন্ন ধরনের ইফতার বা নাস্তায় আমরা এটা ব্যবহার করতে পারব। আপনারা দেখতে পাবেন এর মধ্যে আমি চিজ দিয়ে দিলাম। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নামিয়ে নেব। দেখুন আমি সেই স্টকটা সংরক্ষণ করেছি এবং এই চিকেনের পুরটা আমি সংরক্ষণ করে কিভাবে রাখছি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে ইচ্ছে করলে পুরা রোজার মাসের জন্য আপনারা কিমা করে চিকেন সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন খাবেন তখন অন্য অন্য সবজি আবার অ্যাড করে নিতে পারবেন মেয়োনেজের সাথে, যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম ইত্যাদি।